আসসালামু আলাইকুম। আমার তিন রাজকন্যা সংসারে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার মেয়েদেরকে নিয়ে। আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা এবং আমার শ্রদ্ধেয় ভাইজান আব্বা আম্মারা যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে জানা আমার সালাম, দোয়া এবং আন্তরিক ভালোবাসা। আমার চ্যানেলটি এবং আমার মেয়েদেরকে যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ব্লগটি আমি সন্ধ্যার পর থেকে শুরু করলাম। আমার ছোট ছোট বাচ্চারা ঘুমিয়ে আছে। আমি এখন এই ফাঁকে এক বালতি কাপড় চোপড় ধুয়ে নিয়ে আসছি। এগুলো এখন খাটের স্ট্যান্ডের উপর মেলে দিছি আর কি। আমার মেয়ে ছোট বাচ্চা যেহেতু আছে, কাজ করতে খুবই তাড়াহুড়া। আমার মেয়েটা বারবার উঠে যায় ঘুম থেকে। এই ঘুমাইছে 10 মিনিট, আমার মেয়ে ঘুমাবে না, তার আগে উঠে যাবে। এই ফাঁকে আমি কাপড় চোপড়গুলো একটু মেলে দিছি। এখন বর্ষাকাল, আমাদের এখানে রোদ নাই। একদম ছাদ থেকে শুরু করে প্রত্যেকটা রুমে কাপড় চোপড় ভাবে মেলা। একদম একটা একঘেয়ে অবস্থা। তো এই মেয়ে ঘুমাতে ঘুমাতে আমি এই ফাঁকে আমার কাজগুলো সেরে নিচ্ছি। আমি ঘরটা মুছে নিতেছি, কারণ বর্ষার সিজনে ঘরের ভিতরে একটু ময়লা দেখা গেলে খুবই খারাপ লাগে, খুবই ঘেন্না লাগে। তো ওই তো আমার মেয়েরা মশারির ভিতর ঘুমাচ্ছে। তো আমি এই রুমটা একটু ভালোভাবে মুছে দিছি। মুছে দেওয়ার পর আমি আজকে আপনাদেরকে যে আমি কেএফসি চিকেন বানাইছি সেটার রেসিপিটা একটু শেয়ার করব। তো এখন দেখতে পাচ্ছেন আমি এখানে কেএফসি চিকেন বানানোর জন্য জিনিসগুলা রাখছি। তো এখানে প্রথমে আমি মুরগির মাংসগুলা এগুলোর ভিতরে একটু লবণ দিয়ে, আমি আগেই বলে রাখি আপনাদের, মুরগির মাংসগুলো প্রথমে আমি একটু লেবুর রস, একটু লবণ আর একটু সয়া সস দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। এখন ম্যারিনেট করা মাংসগুলোর ভিতরে আদা দিছি, রসুন দিছি, তারপর গোলমরিচ পাউডার, এখানে আমার যে হাতে করে একটা মশলা আছে সেটা দিচ্ছি, একটু পেঁয়াজ বাটা, একটু কাঁচামরিচ, তো কেএফসি যে মশলা আছে একটুখানি মশলা এটা। আর আমার ঘরে এখন টমেটো সস নাই, সেহেতু আমি আচার দিয়ে দিছি। টমেটো সস না থাকলে আচার দিয়ে দেখবেন, ভালো লাগবে। একটু টক দই দিয়ে দিছি। এই সমস্ত উপকরণগুলো একদম দিয়ে একটু তেল দিয়ে দিছি। সবকিছু দিয়ে একদম ভালোভাবে মেখে আমি 2 ঘন্টার জন্য রেখে দিছি। তারপর 2 ঘন্টা পরে এখানে দ্বিতীয় স্টেপ হচ্ছে, একটা ডিম নিচ্ছি। ডিম নিয়ে ডিমের ভিতরে এখানে গরুর দুধ থাকলে ভালো হয়, দুধ দিয়ে দিলে হয়। আমার এখানে গরুর দুধ নেই, সেজন্য আমি গরুর দুধ ব্যবহার করছি। একটু পানি দিয়ে ডিমের কুসুমের সাথে একদম মিশে এখানে রেখে দিছি এক সাইডে। ডিমের কুসুমের একটু লবণও দিছি। তো এখন তৃতীয় স্টেপ হচ্ছে, এখানে আটা, ময়দা, তারপর চালের গুঁড়া নিছি, সেখানে গোলমরিচ পাউডার দিছি, তো একটুখানি মরিচের পাউডার, একটুখানি লবণও দিছি, একটু চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচ পাউডারও দিছি, একটু মশলা দিছি যেটা আমার ঘরে বানানো মশলা, এটা দিছি। দিয়ে একদম ভালোভাবে এগুলাকে হাত দিয়ে মেখে, লবণ দিয়ে সবকিছু দিয়ে একসাথে মেখে একদম মানে যে মুরগির মাংসগুলো রাখছি সেগুলা কুট করার জন্য রাখছি। তারপর আসতে হবে যে ফাইনাল যে কাজটা, সেখানে প্রথমে মুরগির মাংসটাকে নিয়ে এখানে আটা, ময়দা, যে চালের গুঁড়ার মিশ্রণের ভিতরে ভালোভাবে কোট করছি। কোট করার পর একটু ডিমের পানিতে চুবিয়ে নিছি, চুবিয়ে আবার ভালোভাবে কোট করে তারপর একটা প্লেটে রেখে দিছি। এভাবে করে প্রত্যেকটা মুরগির মাংস আমি এভাবে করে রেখে দিছি। ভালোভাবে কোট করার পর চালের গুঁড়া, আটা, ময়দা এখানে কোট করার পর ডিমের পানিতে চুবিয়ে আবার আটা, ময়দা, যে চালের গুঁড়ার মিশ্রণটা এখানে আবার একটু ভালোভাবে কোট করে, তো এখানে প্লেটে সবগুলো একটার পর একটা রেখে দিছি। এ দেখুন রাখা শেষ। এরপর একটা কড়াইতে তেল গরম দিয়ে দিছি। আমি যেহেতু সরিষার তেল খাই, আমি সরিষার তেল দিয়ে ভেজে নেব। আপনারা সয়াবিন তেল দিয়ে ভাজবেন, তাহলে খুবই ভালো লাগবে খেতে। তো আমি এখানে সরিষার তেল খাই যেহেতু, সেজন্য সরিষার তেল দিয়ে ভেজে নিতেছি। একদম ডোবা তেল দিবেন, তাহলে যে চিকেন আছে, চিকেন কেএফসি চিকেনটা একদম ভালোভাবে
ভালো হবে, মানে বাইরে থেকে একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি, ভিতর থেকে একদম জুসি একটা ভাব আসবে। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন এগুলো ভাজার সময় ক্যাপসি চিকেনটা যখন ভাজবেন চুলার ফ্লেমটা মানে আগুনটা একটু একদম বেশিও না একদম কমও না, মাঝামাঝি অবস্থা রাখবেন। এবং ধীরে স্বস্তিতে আস্তে আস্তে এগুলো নেড়ে চেড়ে এপিট ওপিট উল্টিয়ে তারপর ভেজে নেবেন, নাহলে ভিতরে কাঁচা ভাবটা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। সবকিছু একটার পর একটা দেখেন, দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, এগুলা খেতেও খুবই ভালো লাগছে, খুবই মজা হয়েছে খেতে। তো একটার পর একটা আমি সবকিছু তুলে নিয়েছি, তুলে নেওয়ার পর দেখুন মাশাআল্লাহ কেমন সুন্দর লাগতেছে। তো এই এই ক্যাপসি চিকেন গুলা সস দিয়েও এমনিতেও খাওয়া যায়, বাটার বা পাউরুটি। আমি এগুলা নান রুটির সাথে খাবো, সেজন্য নান রুটির জন্য এখানে কাই গুলাই নিছি। আমি এখানে ময়দা ব্যবহার করছি, তারপর 2 চামচ পরিমাণ দুধ পাউডার, একটু চিনি, একটু লবণ, বেকিং পাউডার, বেকিং সোডা সবকিছু একসাথে দিয়ে একদম মেখে তারপর রুটিগুলো বেলে নিছি। বেলে নেওয়ার পরে এগুলা তাওয়ায় সেঁকতেছি। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে নান রুটি। এভাবে অল্প উপকরণে অল্প সময়ে আপনারা ঘরে আপনাদের খেতে মন চাইলে এভাবে বানিয়ে খেতে পারবেন আমার মতো। আমি সবকিছু আমার ঘরে আমার মেয়েদেরকে খাওয়াই, বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসি না। আমার সব